হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক শিপিং উইথ বিজয় ইউটিউব চ্যানেল। তো যারা মেইনলি বাংলাদেশের ড্রপ শিপিংটা নিয়ে অনেক ইন্টারেস্টেড, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টেড। আজকে আমরা আরএসএম টেক ওয়ার্ল্ডের এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো। এখানে স্টোর ক্রিয়েট করা নিয়ে, অর্ডার প্লেসমেন্ট নিয়ে, উইথড্র সহকারে টাকা আপনার কিভাবে হাত পর্যন্ত নিয়ে আসবেন, একদম সবকিছু আমি আপনাদেরকে দেখাই দিব। এবং এই ভিডিওটা যদি দেখেন তাহলে বাংলাদেশের ড্রপ শিপিং রিলেটেড আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না, এবং আমার চ্যানেলেরও ড্রপশিপিং রিলেটেড আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। এই ভিডিওটা হতে যাচ্ছে টোটালি ইউনিক, এবং এই ভিডিওটা দেখলে আপনি বাংলাদেশে ঘরে বসে মাসে 30 থেকে 50 হাজার টাকা ইজিলি আর্নিং করতে পারবেন বাংলাদেশের মাধ্যমে ড্রপশিপিং করে। হোয়াট এভার, বেশি কথা না বলে আমরা ডিরেক্ট ভিডিওতে চলে যাই, যেখানে দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। ওকে ভাই ব্রাদার, এখন বিষয় হচ্ছে আমি যেহেতু আপনাদের এখানে বলছি যে সবকিছু আপনাদের একদম বিস্তারিত এক্সপ্লেন করে দিব, সো অবশ্যই আমি আপনাদেরকে এ টু জেড এক্সপ্লেন করবো। এখানে আপনাদের এটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না, ঠিক আছে? তো দেখেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি 2টা ভিডিও আপলোড করা আছে। সো আপনারা যদি প্রথম ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই এটা একটু দেখবেন, তাহলে অ্যাকাউন্ট খোলা নিয়ে আপনাদের প্যারা হবে না, ঠিক আছে? এই যে হচ্ছে আরএসএম আর টেক ওয়ার্ল্ড এর যেটা লিংক, এটা লিংক কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনারা কপি করে নেবেন, বা যে কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন আরএসএম টেক ওয়ার্ল্ড, বা এখান থেকে এটা আপনারা ডিরেক্ট নিতে পারেন, ঠিক আছে? তো নেওয়ার পরে দেখেন বাই ডিফল্ট যেটা আপনাদের স্ক্রিন সামনে শো করবে, দেন হচ্ছে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করে কিন্তু আপনারা সিম্পলি প্রথম 2টা ভিডিও দেখলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু কোনো প্যারা নেই, ঠিক আছে? সো গেল আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ওকে, এখন আমি আপনাদের আস্তে আস্তে সবকিছু একদম দেখাই দিব যে আপনারা কিভাবে এখানে অর্ডার প্লেস করবেন, কিভাবে ইনকাম করবেন, এ টু জেড, ঠিক আছে? দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $28 ব্যালেন্স আছে উইথ আমার সেল বেনিফিট, ঠিক আছে? এখানে কিন্তু আমি অলরেডি সেল করে ফেলছি। এখন আপনাদের যে কোশ্চেন গুলো মনে ঘুরতেছে যে ভাই আমি তো অর্ডার করতে পারতেছি না, বা কাস্টমার আমাকে অর্ডার দিলেও আমি অর্ডার প্লেস করতে পারতেছি না, বা এটা কিভাবে কাজ করতেছে আমি ঠিক বুঝতে পারতেছি না, ঠিক আছে? এই সবকিছু জিনিস কিন্তু আমি আপনাদের আবার এই ভিডিওতে শর্টকাটে সবকিছু শেখাই দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং উইথড্র কিভাবে দিবেন এটাও কিন্তু আমি দেখাই দিব, ঠিক আছে? তো দেখেন ফার্স্ট অফ অল এই ডিজিটাল ইকোনমি, দেখেন আপনারা কিন্তু প্রথমে যে এই ইন্টারফেসটাতে আসবেন, একদম তাদের যে ন্যাচারাল ইন্টারফেস, এটা দেখেন, এটা কিন্তু তাদের ন্যাচারাল ইন্টারফেস, ঠিক আছে? আসার পরে দেখেন এখানে 3টা অপশন শো করবে, আপনাদের মোবাইলেও কিন্তু এই 3টা অপশন শো করবে যারা মোবাইল দিয়ে করবেন, ঠিক আছে? এই যে ডিজিটাল ইকোনমি সিস্টেম, এখানে আসার পর স্মার্ট লাইফস্টাইল, এখানে কার্সরটা যখন আপনি ধরবেন দেখেন এই যে এখানে কিন্তু সব অপশন শো করতেছে, ঠিক আছে? দেন হচ্ছে আপনারা মাই স্টোরে চলে আসবেন। মাই স্টোরে চলে আসার পর যারা স্টোর ক্রিয়েট করবেন নামটা সবকিছু দিয়ে স্টোর ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? দেন আপনাদের কিন্তু স্টোর ক্রিয়েট কমপ্লিট, ঠিক আছে? আপনাদের কিন্তু আবার বোঝাচ্ছি স্টোর ক্রিয়েট কিন্তু কমপ্লিট। এখন বিষয় হচ্ছে যারা স্টোর নেবে না তারা কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন এবং কিভাবে ফুলফিলমেন্ট করবেন। ওকে, সো দেখেন এটাও আমি আপনাদের একদম লাইভ করে দেখাই দিব, ঠিক আছে? দেখেন আমি এখানে ফিল্টার করতেছি, আমি ধরেন গ্যাজেট ইলেকট্রনিক্স, আমি স্পিকার সেল করব, ঠিক আছে? আমি এখানে স্পিকার সেল করব। স্পিকার দিয়ে কিন্তু আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, কম্পিউটার স্পিকার দিলাম, পাওয়ারলেস বা যেটাই হোক আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, ঠিক আছে? সো আমি এখানে শুধু স্পিকার দিলাম। শুধু স্পিকার দিলে কিন্তু সবগুলো একসাথে শো করবে। সো দেখেন আমি এই কিউট স্পিকারটা যদি আমি সেল করতে চাই, দেখেন এই যে ভিউ ডিটেইলস আমরা চলে গেলাম, ঠিক আছে? একদম আমি এটা যেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে আপনাদের পরবর্তীতে সমস্যা না হয়, ঠিক আছে? দেখেন এখানে এখানে ব্যালেন্স শো করতেছে কত, $5.30, ঠিক আছে? বাংলাদেশি টাকায় 633 টাকা। কেউ আবার ডলারের জন্য ভাবেন না যে এটা বিদেশি, এটা কিন্তু ফুল বাংলাদেশি। সামনে এটা শপিফাই এর সাথে কাজ করবে, এই কারণে কিন্তু এখানে হচ্ছে ফুল ইন্টারন্যাশনাল করাপশন দেওয়া আছে, ঠিক আছে? তো যারা সামনে শপিফাই নিয়ে কাজ করতে পারতেছেন, মানে কাজ করতে চান, পেমেন্ট গেটওয়ে নিয়ে সমস্যা হচ্ছে, এটাও কিন্তু তার সলিউশন খুব শীঘ্রই আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? দেখেন আমাদের সাজেস্টেড সেলিং প্রাইস শো করতেছে কত, $795, কিন্তু আমরা এত কম টাকাতে এটা বিক্রি করবো না, ঠিক আছে? দেখেন আমরা অ্যাড টু কার্ডে চলে গেলাম। এটা কিন্তু হচ্ছে ডিরেক্ট আমরা ফেসবুক থেকে যে সেল করবো এটার সিস্টেম, ঠিক আছে? অ্যাড টু কার্ড আসার পরে যদি আমরা একটা রিফ্রেশ মারি, দেখেন একটা রিফ্রেশ মারার পরে কিন্তু আমাদের যে কার্ডে শো করতেছে। ওকে, আমাদের কার্ডে চলে আসার পরে আমরা এখানে কি করবো, যে ভিউ কার্ড যে আছে ভিউ কার্ডে চলে আসবো, ঠিক আছে? ভিউ কার্ডে আসার পরে দেখেন এখানে আমাদের বাইং প্রাইস কত ছিল, 5.30 ডলার, এটা কিন্তু আমাদের বাইং প্রাইস, ঠিক আছে? আমাদের এখানে লাভ দিছে $1.06, বাট এত কম লাভ আমাদের পোষাচ্ছে না, আমরা এটা দিব $8। ওকে, আমরা $2.70 নিব, যেহেতু আমাদের একটা ধরেন একটা প্রোডাক্ট সেল করতে 70 সেন্ট আমাদের অ্যাড কস্টে চলে যাবে, এটা নর্মাল। সো এখন এটার বিষয় গেল, এখন হচ্ছে আমরা ডেলিভারি করবো কেমনে। দেখেন এই যে অ্যাড নাও, এইখানে আসার পরে কাস্টমারকে যখন আপনার ডিটেলস দিয়ে কাস্টমার আপনার কাছে অর্ডার করবে, আপনি কাস্টমারের ফার্স্ট অফ অল নাম দিবেন, ধরেন কাস্টমারের নাম সাকিব, কাস্টমারের নাম্বার দিবেন ধরেন 014
কাস্টমারের নাম্বার দিলাম, দেন হচ্ছে কোথায়, এটা কি ঢাকার বাহিরে, এটা কি ঢাকার ভিতরে, নাকি এটা একদম আউটসাইড ঢাকা, ঠিক আছে। এটা একদম আউটসাইড আমরা সেল করব, ঠিক আছে। দেখেন আউটসাইড কোথায় সেল করব, আমরা চট্টগ্রামে সেল করব। ওকে, চট্টগ্রাম থানা এরিয়াতে আমরা সেল করব। ধরেন চট্টগ্রাম যে কোনো জায়গায় ধরেন আমরা সেল করব, ঠিক আছে। এখন আমরা এইটা কোথায় দিব, বা তার বাসার লোকেশন কি, কাস্টমার যেটা আপনাকে দিবে, যে এলাকার নাম দিব ওই এলাকার নামে কিন্তু আপনারা সেট করে দিবেন, ঠিক আছে। আমরা দিলাম মিশারি, আমরা দিলাম, ঠিক আছে, মিশারি আমরা দিলাম, নো প্রবলেম। যেহেতু এটা আমি আপনাদেরকে দেখানোর পারপাসে করতেছি। দেখেন স্টেমের টাইম হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি ফি কিন্তু 120 টাকা, যেটা কিন্তু আপনার ওয়ালেট থেকে কেটে নেবে, এবং এটা আপনি চাইলে ডিরেক্ট আপনার ওয়ালেটে রিচার্জ করে নেবেন আগে, ঠিক আছে। সো দেখেন এখানে কিন্তু এটা আমাদের কি হলো, সেভ ডিটেলস আমরা করে দিলাম। এটা কিন্তু আমাদের নরমালি সেভ হয়ে গেল। দেখেন এখানে আমার যে কয়টা সেল করছি তার সব ডিটেলস অ্যাড আছে, ঠিক আছে। এটা নরমালি সেভ হয়ে যাওয়ার পর আমরা একটা ব্যাগে আসবো, আবার আমরা ভিউ কার্ডে চলে যাব। একদম ডিরেক্ট ব্যাগে না গিয়ে একটা ব্যাগে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ভিউ কার্ডে চলে আসার পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখেন আমাদের কিন্তু সবকিছু সেট আছে। এখন আমরা কোথায় দেব, আমরা কোথায় সেট করলাম, সাকিবের এখানে, ঠিক আছে। সাকিবের এখানে সেট করার পরে দেখেন আমাদের টোটাল আমরা সেল করব $8.96, আমাদের লাভ দিবে $2.70, ঠিক আছে। এখন হচ্ছে আমরা প্রসিড টু চেক আউটে যাব, মানে আমরা ডিরেক্ট অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছি। দেখেন এখন যদি আপনি এই সাকিবের কাছে, আপনি ধরেন সাকিবের কাছে আপনি ডেলিভারি ফিটা অ্যাডভান্স নিছেন, তাহলে আপনি এখানে 120 টাকা লিখে দিবেন যে আপনি এটা অ্যাডভান্স নিছেন। বা আপনি যদি 500 টাকা অ্যাডভান্স নিয়ে থাকেন, আপনি 500 টাকা এখানে লিখে দিবেন, ঠিক আছে। আর আপনি যদি 1 টাকা মানে না নেন, তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। আপনি চাইলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে নিতে পারেন যদি আপনার কেস ওই রকম হয়। আর যদি আপনি অ্যাডভান্স না নিয়ে থাকেন, আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই $2 ডিপোজিট করে রাখবেন। এটা হচ্ছে ডেলিভারি করার জন্য, কারণ তারা ডেলিভারি ফিটা আগে কেটে নেয়। এটা তাদের মানে, যেহেতু এটা একটা বড় একটা কোম্পানি, এটা তাদের করতেই হবে, সমস্যা নেই। দেন হচ্ছে আমরা কি করব, এইখান থেকে আমরা ডিরেক্ট কনফার্ম অর্ডারে চলে যাব, ঠিক আছে। কনফার্ম অর্ডারে আসার পরে আমাদের এখানে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এই যে আমাদের একটা ইন্টারফেস, এটা যদি আমরা ভিউ করি তাহলে হচ্ছে কিন্তু আমাদের এখানে সুন্দর করে এইটা চলে আসতেছে যে আমরা কত ডলার সেল করব, কোথায় কি করব, এ টু জেড কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। দেখেন এই যে লোকেশন, পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, জুলাই 24 তারিখ, সাকিব, সবকিছু কিন্তু চলে আসছে। এখন আমরা যদি ডাউনলোড ইনভয়েস ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ইনভয়েসটা আছে এটা কিন্তু ইনভয়েসটা আমাদের কাছে শো করবে, ঠিক আছে। দেখেন সুন্দর করে কিন্তু একদম ইনভয়েসটা শো করে দিবে, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে কিন্তু ইনভয়েস আমাদের। সো আমাদের যদি ইনভয়েস না লাগে কোনো সমস্যা নেই। আমরা এখন কি করবো, ব্যাকে আসবো। এখন কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি তাদের কাছে কনফার্ম হয় নাই। এখন আপনি কি করবেন, দেখেন এই যে এখানে আসার পরে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নাম্বারটা যে আছে কাস্টমারের, তাকে ফোন দিবেন। আপনি ফোন দিয়ে আগে শিওর হয়ে নেবেন যে ভাই আপনি কি মালটা পারচেস করবেন কিনা, 100% শিওর কি না, ঠিক আছে। শিওর যদি হয় দেন হচ্ছে আপনি কি করবেন, আবারও 7 চেঞ্জ করে দিবেন, বা কোনো কিছু চেঞ্জ করার দরকার হলে এখান থেকে করে নেবেন। করার পরে আপনারা 7 চেঞ্জ করবেন, দেন হচ্ছে কি করবেন, এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যখন শিওর হ্যাঁ এটা আমি সেল করতে চাই, তখন আপনি মানে এটা কাস্টমার নিতে চায়, তখন আপনি কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে, এবং আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা তাদের যে ডেলিভারি ফিটা আছে এটা কেটে নিবে, ঠিক আছে। এটা কিন্তু নর্মাল একটা বিষয়, যেহেতু নিউ এ আছে তখন কিন্তু এটা কাটবে না তারা। আর আমার দুইটা অলরেডি পেন্ডিং আছে, দুইটা কিন্তু অলরেডি কাস্টমারের জন্য অর্ডার করে দিয়েছি, এবং দুইটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। দেখেন এটা যদি দেখাই, এই যে এই দুইটা কিন্তু আমার অর্ডার পেন্ডিং, ঠিক আছে। আমার এই যে কমপ্লিট, আমার এই যে কমপ্লিট, ঠিক আছে, আমার কিন্তু কমপ্লিট আছে, পেন্ডিং আছে, সবকিছু কিন্তু এখানে আপনার এখানে সুন্দরভাবে শো করবে। আপনার কয়টা রিটার্ন পার্সেল আছে, আপনার কয়টা ক্যান্সেল হয়েছে, আপনার কয়টা আনপেইড হয়েছে। রিটার্ন পলিসিটা কি, রিটার্ন পলিসিটা হচ্ছে আপনি যে মানে প্রোডাক্টটা সেল করলেন, এটা ধরেন কাস্টমার ফোনই দিলো না, এই জন্য আমি আপনাকে বলছি আগে শিওর হয়ে নেবেন ফোন দিয়ে। ধরেন আপনার ফোনই দিলো না, তখন আপনি কি করবেন, তখন কিন্তু আপনার 120 টাকা যেটা আছে এটা কিন্তু মারা যাবে ভাই। এটা কিন্তু সব ক্ষেত্রে হয়, আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিং সব থাকে সেক্ষেত্রেও কিন্তু মারা যাবে, ঠিক আছে। তো অবশ্যই এটা আপনার আগে শিওর হয়ে নেবেন যে সে এটা পারচেস করতে চাচ্ছে কি চাচ্ছে না। ওকে, এটা গেল ফার্স্ট নিয়ম। এখন দেন হচ্ছে আপনি ধরেন আপনার স্টোরি ক্রিয়েট করবেন কিভাবে, এটা তো আমি দেখাই দিচ্ছি। যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে আমাদের এখানে আসবেন, এই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে স্টোরি ক্রিয়েট করবেন কিভাবে। এই যে এইটা ভিডিও দেখলেও বুঝতে পারবেন, এটা ভিডিও দেখলেও বুঝতে পারবেন, দুইটার যে কোনো একটা ভিডিও দেখলেই হবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, আপনার স্টোরে ফাইনালি চলে আসবেন। দেখেন আমি যদি আমার স্টোরে ডিরেক্ট গিয়ে দেখাই, ডিজিটাল স্মার্ট লাইফস্টাইল, দেন হচ্ছে মাই স্টোরে যদি আমি যাই, মাই স্টোরে যাওয়ার পরে কি করবেন, আপনার যে স্টোরের ইউআরএলটা আছে, স্টোর ইউআরএলটা কোথায়, এই যে স্টোর নিচে আছে, এই যে কপি লিংক, ঠিক আছে। যেটা হচ্ছে আপনি ইউজ করবেন প্রত্যেকটা আপনার প্রোডাক্টের সাথে যদি আপনি স্টোর বাই করেন, ঠিক আছে। দেখেন আমি আমার স্টোর ইউআরএল দিয়ে যদি সার্চ করি
তাহলে কিন্তু আমার স্টোরটা আপনাদের সামনে সুন্দর করে শো করবে। এটা কিন্তু একদম আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন আপনাদের পার্সোনাল স্টোর হিসাবে, ঠিক আছে, যেটা শুধু মাসে তারা 100 টাকা করে খরচ কেটে নেবে, আপনি বিডিটি করে দেন। দেন হচ্ছে ধরেন আমার এই প্রোডাক্টটা আমার একটা কাস্টমার বাই করবে, বা আমি এই প্রোডাক্টের অ্যাড চালাচ্ছি, ঠিক আছে, তাহলে তো আমি প্রোডাক্ট লিঙ্কটা অবশ্যই দিব। প্রোডাক্ট লিঙ্ক দেওয়ার পরে ধরেন আমি দেখাচ্ছি, ধরেন এই যে এই হচ্ছে আমার একটা কাস্টমারটা আমার প্রোডাক্ট লিঙ্ক দিয়ে আমার স্টোরে আসলো। আসার পরে আমার কাস্টমারটা এই প্রোডাক্টটা দেখলো, দেখার পরে সে কি করবে, আমার এই প্রোডাক্টটা ভালো করে বিস্তারিত ঘাটবে, যেটা কিন্তু অটোমেটিকলি তারা সবকিছু দিয়ে দেবে এখানে, ঠিক আছে। আমার এটা ঘাটলো, ঘাটার পরে কাস্টমারের ভালো লাগছে, ওকে, কাস্টমার এখন বাই করবে, ঠিক আছে। কাস্টমার বাই করার পরে ধরেন কাস্টমারের নাম দিল, যাই হোক কাস্টমারের নাম দিল, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের ফোন নাম্বার দিল, কাস্টমার কোথায় অর্ডার করবে সেটা দিল, কাস্টমার সবকিছু দেওয়ার পরে হচ্ছে কি করবে, কাস্টমারের যেটা নাম আছে এটা দিয়ে দিল, ঠিক আছে। দেওয়ার পরে কাস্টমার কি করলো, আমার এই অর্ডারটা কনফার্ম করে দিল ক্যাশ অন ডেলিভারিতে, ঠিক আছে, কনফার্ম করে দিল কাস্টমার, ওকে। আমি যদি আবার দেখাই, সিলেক্ট এরিয়া না, 120 টাকা কিন্তু শো করছে, 120 টাকা ডেলিভারি চার্জ কাটবে। দেখেন কাস্টমার কিন্তু অলরেডি আমার শপ থেকে এইটা অর্ডার করে দিল, ঠিক আছে। এখন আপনি এই অর্ডারটা কনফার্ম করবেন কিভাবে দেখেন। আর এই অর্ডারটা কিন্তু আসার সাথে সাথে এটা কিন্তু আপনার যে নাম্বার লিংক করবেন বা যে টেলিগ্রাম লিংক করবেন ওটাতে কিন্তু অটোমেটিকলি এসএমএস চলে যাবে, ঠিক আছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এটা আপনারা কোথায় পাবেন। দেখেন কাস্টমার ধরেন আপনার স্টোর থেকে এটা অর্ডার করে দিল, ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসছে। বা এই ইন্টারফেসটা আপনারা কেমনে আনবেন, দেখেন এই যে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে মাই অর্ডার, আচ্ছা এটা এখানে, এটা হচ্ছে ডিজিটাল ই কমার্স সিস্টেম আছে, এই যে এখানে দেখেন যে মাই অর্ডার লেখা আছে, ঠিক আছে, যে স্মার্ট লাইফস্টাইল এসে মাই অর্ডারস যদি আপনারা চলে আসুন তাহলে কিন্তু এইটা এখান থেকে আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে। দেখেন কাস্টমার আপনার এখানে অর্ডার করলো, এখন আপনি কাস্টমারের বায়োডাটা নেবেন, বায়োডাটা রেখে গিয়ে আপনি কল দিবেন কাস্টমারকে, কাস্টমারের কাছে কল দিয়ে শুনবেন শিওর নিবে কিনা বা লোকেশন ঠিক আছে কিনা, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার কি করবেন, এইখানে এসে জাস্ট কনফার্ম করে দিবেন, ঠিক আছে। কনফার্ম করে দিলে কিন্তু অর্ডারটা আপনার কনফার্ম হয়ে গেল, ওকে। ইচ এন্ড এভরিথিং কিন্তু এইভাবেই কাজ করে। আমি কিন্তু আপনাদের এ টু জেড একদম বুঝাই দিলাম যে কিভাবে আপনার স্টোর থেকে কাস্টমার এটা নিবে। দেখেন এটা কিন্তু রানিং ট্রেন্ডিং প্রোডাক্ট, কারণ কাস্টমার এটা অর্ডার করবে, আপনারা লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন, আপনারা যেখানে অ্যাড চালাবেন ওখানে লিঙ্কটা দিয়ে দিবেন, কাস্টমার এসে কাস্টমারের যদি ভালো লাগে এইভাবে কিন্তু অর্ডার করে দিবে। এবং এই অর্ডারটা আপনারা কোথায় পাবেন এটাও কিন্তু আমি বিস্তারিত দেখাই দিলাম, ঠিক আছে, একদম নর্মাল ভাবে, যাতে আপনারা সবকিছু সুন্দরভাবে বুঝতে পারেন। ভাই আপনাদের উদ্দেশ্য হচ্ছে আমার বোঝানো, এবং বাংলাদেশের মধ্যে ড্রপ শিপিং এটা একটা বেস্ট সাইট হইতে যাচ্ছে, ঠিক আছে। হইতে যাচ্ছে কি, এটা একটা এমনিতেই বেস্ট সাইট যেখানে আপনারা ফ্রিতে সবকিছু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। দেখেন এখন সবার যেটা কমন কোশ্চেন থাকে, ভাই উইথড্র করবো কেমনে, ঠিক আছে, ধরুন আপনি সেল করলেন, লাভ করলেন, এখন আপনার তো উইথড্র করতে হবে, ঠিক আছে। এই যে এখানে আসার পরে দেখেন আবার থ্রি ডটে ক্লিক করে দেখাচ্ছি, থ্রি ডটে ক্লিক করার পর মাই ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে চলে আসার পরে আপনারা সিম্পলি এখানে অ্যাড মানি অপশন পাবেন, যেটা দিয়ে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ডেলিভারি চার্জ আপনি অ্যাড করলেন, ধরেন যে আপনি $2 অ্যাড করলেন, ঠিক আছে, $2, প্রসিড টু পে, প্রসিড টু সিকিউর পেমেন্ট, এখান থেকে আপনি হচ্ছে বিকাশ অথবা বিকাশ সিলেক্ট করলেন, দেন হচ্ছে বিকাশ মার্চেন্ট দিলেন, দিয়ে পে টু দিলেন, আপনি ডিরেক্ট কিন্তু এখানে পেমেন্ট করে দিতে পারবেন একদম ইজিলি, 1 সেকেন্ডের মাধ্যমে আপনার স্টোরে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অনেকে ভাবে আবার এটা মাইরা দিবে নাকি, ভাই এটা ইন্টারন্যাশনাল সাইট, ঠিক আছে, এখানে মারামারির কোনো অপশন নেই, এটা ইন্টারন্যাশনালি তারা সাপোর্ট দেয়, ঠিক আছে, ইন্টারন্যাশনালি তারা কাজ করে থাকে। এখন যারা মনে করেন যে আমরা সেল করছি, লাভ করছি, আমরা এখন উইথড্র করবো কেমনে, ঠিক আছে, আমরা কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশ দিব। আমরা এখন উইথড্র করার জন্য দেখেন বিকাশ লিমিট 1.50 সেন্ট থেকে $50 পর্যন্ত উইথ করতে পারবো, নগদেও সেম। আপনি যদি অনেকগুলো ডলার থাকে 100 200, তাহলে আপনি 3 4 বার উইথড্র করে নিতে পারবেন, বা আপনি চাচ্ছেন আপনি একবার উইথড্র করবেন, আপনি যে ইসলামী ব্যাংকের মাধ্যমে উইথ করে দিতে পারবেন, ঠিক আছে। পেপাল, বিনান্স, আপনার হচ্ছে এবি ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এ টু জেড দিয়ে আপনারা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে হচ্ছে বিকাশ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ইন্টারিয়র অ্যাকাউন্ট ওয়ালেট নাম্বার, দেখেন আমি আমার ওয়ালেট নাম্বার দিয়ে দিচ্ছি 033284795। ভিডিওটা লং হইতে যাচ্ছে, বাট আপনারা সবকিছু দেখে বুঝেন, তাহলে আশা আশা করি আপনাদের জন্য ভালো হবে। আমি একদম আপনাদের হচ্ছে লাইভ উইথড্র প্রুফ আপনাদের দেখাই দেবো, ঠিক আছে। আমার অ্যাভেলেবেল উইথড্র ব্যালেন্স আছে $8, আমি $8 এখান থেকে উইথড্র করবো, ঠিক আছে। আমি $8 উইথড্র করলাম, প্রসেড ফি এখান থেকে আমার বিট সেন্ট কেটে নেবে, ইউল রিসিভ 7.8 সেন্ট, ঠিক আছে। আমি যদি কনফার্ম উইথড্রতে যাই তাহলে দেখেন উইথড্রল কিন্তু রিকোয়েস্ট সাবমিটেড এন্ড হচ্ছে অ্যাপ্রুভ করে দিছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের দেখার বিষয় হচ্ছে যে এটা কয় সেকেন্ডে উইথড্র দিয়ে দেয়, ঠিক আছে, এটা কিন্তু আমাদের দেখার বিষয়। দেখেন এটা দেখানোর জন্য কিন্তু আমি আমার ফোনটা কিন্তু আপনাদের সামনে নিয়ে নিছি, এখানে ডিরেক্ট এসএমএস আসার সাথে সাথে কিন্তু আমি আপনাদের শো করে দিব, ঠিক আছে। দেখেন এটা এখন বাজে কয়টা, বাজে হচ্ছে 2:45, দেখেন ভালো করে চেক করে নেন, 2:45 বাজে। আমরা দেখবো এটা কয় মিনিটে উইথড্র করে, ঠিক আছে।
এটা কিন্তু আমি আপনাদের একদম লাইভ প্রুফ দেখাই দিব, যাতে আপনারা সবকিছু। তো উইথড্র দেওয়ার পরে আমরা একটা টাইম নিছিলাম যে তারা উইথড্র কততে দেয়, ঠিক আছে? এখন ঠিক কত বাজে? 2:57। এটা কিন্তু রাত 2:57, যার কারণে একটু লেট হইলো তাদের উইথড্রটা দিতে, ঠিক আছে? আমি আপনাদের একদম আমার ফোনে যেটা, এই কারণে কিন্তু এটা টুয়েন্ট ফোনে আমি সিমটা ঢুকেছি, ঠিক আছে? দেখেন, ইউ হ্যাভ রিসিভ রেমিটেন্স 998 টাকা, ঠিক আছে? এটা কিন্তু ডিরেক্ট তারা রেমিটেন্সের মাধ্যমে আমাদেরকে সেন্ড মানি করে দেয়, ঠিক আছে ভাই? এইটাই হচ্ছে ফাইনাল একটা বিষয়, এবং তাদের একটা মজার বিষয় যে তারা অনেক তাড়াতাড়ি উইথড্রটাও আমাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে? এবং দিনের বেলায় যখন অনেক ট্রাফিক থাকে তখন হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিতে পারে। এই জন্য কিন্তু আপনারা ঘাবড়ায় যাবেন না, এটা নিয়ে কিন্তু কোনো প্যারা নেই। তারা কিন্তু উইথড্র দিবে, এইটা 100% শিওর, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, এবং এটা তারা 100% উইথড্র দিয়ে দিবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, আশা করি আপনারা এটা নিয়ে সবকিছু বুঝতে পারছেন, এবং বাংলাদেশে ড্রপ শিপিং করার মতো এইটার থেকে বেটার সাইট আছে কিনা আমি জানি না, মনে হয় না যে এটার থেকে বেটার সাইট আর